দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে আমরা শুনব আমাদের পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলোচনা, কি কি কারণে সমস্যা হয়ে থাকে, কি কি কারণে কলহ হয়ে থাকে, কি কি কারণে ঝগড়া ফ্যাসাদ, এমনকি শেষ পর্যন্ত তালাকে উপনীত হতে হয়, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক শেষ পর্যন্ত ছিন্ন হয়ে যায়। এছাড়াও আমরা শুনব যে কি কি কারণে সমাজের মধ্যে ব্যাধি, বিভিন্ন ধরনের ব্যভিচার, অনাচার, নানা ধরনের গুনাহের কাজ, পাপাচার সংগঠিত হয়ে থাকে, সে সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। কি কি কারণে এই সমাজের মধ্যে অশান্তি, অসঙ্গতি বৃদ্ধি পাচ্ছে সে সম্পর্কেও আমরা শুনব এবং এর প্রতিকার আমরা জানার চেষ্টা করব। যে বিভিন্ন সমস্যার পিছনেই বিভিন্ন প্রতিকার রয়েছে, সমাধান রয়েছে। সেই সমস্যার পিছন থেকে সমাধানগুলো আমাদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে, আর তার জন্যই এই অনুষ্ঠান আপনাদের জন্য সাজানো হয়েছে। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস রিসাইটিং দরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে, আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। আল্লাহ নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতারণা। আজকে যদি আমরা দেখি যে সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন শ্রেণীতে প্রতারণা ছড়িয়ে যাচ্ছে, মরণ ব্যাধির ন্যায় এই প্রতারণা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে। আজকে কি সোশ্যাল মিডিয়া, কি অনলাইন, কি ব্যবসা বাণিজ্য, কি চাকুরির ক্ষেত্র, কি জমিন ক্রয় বিক্রয়, কিংবা বিয়ের ক্ষেত্রে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পরিবারের মধ্যে বিভিন্ন জায়গায় শুধু প্রতারণা আর প্রতারণা। কেন এই প্রতারণা? কি কারণে প্রতারণা? মানুষ কেন প্রতারণার আশ্রয় নেয়? আর এর থেকে এই মরণ ব্যাধি, অর্থাৎ যেই ব্যাধি, এক তো হচ্ছে কোনো একটা ব্যাধি আমার হলো, সেই ব্যাধি থেকে আমি সুস্থতাও লাভ করলাম, আর সেই ব্যাধির কারণে অনেক সময় মানুষ হসপিটালাইজডও হয়। কিন্তু এই প্রতারণা এমন এক ব্যাধি, যেই ব্যাধি মানুষকে হসপিটালে নয় বরং তাকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সে সম্পর্কে আমরা শুনব। আমার সাথে মাদানী চ্যানেলের পরিচিত মুখ আমাদের রিয়াজ ভাই রয়েছেন। রিয়াজ ভাই কেমন আছেন? আমার পাশে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমার মোবারকবাদ, নতুন অনুষ্ঠান নিয়ে আসছেন, মাশাআল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন তাদের ভালোবাসায় সিক্ত হয়ে মাদানী চ্যানেল নতুন নতুন অনুষ্ঠান উপস্থাপন করার প্রয়াস পাচ্ছে। আমার পাশেই রয়েছেন আরও একজন পরিচিত মুখ, খুব চেনা মুখ, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে এই দুজন পরিচিত মুখের পরিচয় দেওয়ার মতো সাধ্য আমার নেই। আমি যেটা মনে করি যে আমার সেই আমার নেই। তো যাই হোক, আমার পাশে রয়েছেন জাকির ভাই। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাকির ভাই, আজকে আলোচনা আমরা শুনলাম, রিয়াজ ভাই আলোচনা শুনলাম আজকে, যে বহুল একটা সংক্রামক ব্যাধি এই সমাজের মধ্যে ছড়িয়ে গেছে, প্রতারণা। কখনো এই অনলাইনের মাধ্যমে প্রতারণা করছে মানুষ, ভয়েস চেঞ্জ করে পুরুষ মহিলা সেজে মানুষকে প্রতারণা করছে, বিভিন্নভাবে হেনস্থা করছে। তারপর অনলাইন যে শপিং রয়েছে, আমি বলবো না সবাই,
কিন্তু আছে একটা শ্রেণী আছে যে যা কমিটমেন্ট হচ্ছে, যা দেখাচ্ছে, সেই পণ্যটা তাকে দিচ্ছে না, অথচ অর্থ কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছে। যখন ক্রেতার কাছে আসছে তখন সেই ক্রেতা 100% সেই পণ্যটা বুঝে পাচ্ছে না। ঠিক তেমনইভাবে বিয়ের যদি আমরা দেখি, বিয়ের ক্ষেত্রে দেখানো হচ্ছে, মানে বলা হচ্ছে একরকম, পরবর্তীতে সামনে চলে আসছে সিচুয়েশন আরেক রকম। যেমন ছেলে যদি আরেকটা তার বিয়ে থাকে, দ্বিতীয় বিয়ে যদি করে, সে প্রথম বিয়ের কথা গোপন করছে, এইভাবে কন্যা পক্ষের সাথে তার প্রতারণা চলছে। কিংবা পক্ষান্তরে আমরা যদি দেখি কন্যা পক্ষের বিষয়ে, তারও দেখা যাচ্ছে যে সে ডিভোর্স হয়েছে, ডিভোর্সি, সে তার ডিভোর্সের কথা গোপন করে ছেলে পক্ষকে প্রতারণা করছে। এভাবে নানান সমাজের মধ্যে প্রতারণা, অসঙ্গতি চলছে। এই যে প্রতারণা, এই প্রতারণা কেন হয়, আর এই প্রতারণা থেকে বাঁচারই বা কী উপায়, সে সম্পর্কে যদি আমাদেরকে কিছুটা মাদানী ফুল দিতেন রিয়াজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিষয়টি আপনি তুলে ধরেছেন, জি, এর দ্বারা বোঝা যায়, এবং আমরা যারা সমাজে বসবাস করি প্রতিদিন প্রতিনিয়ত এই কথা আমরা শুনতে পাই, জি, হোক পত্র পত্রিকার মাধ্যমে বা এলাকা ভিত্তিক খবরের মাধ্যমে, কেউ না কেউ প্রতারণার শিকার হচ্ছে। আচ্ছা, যে প্রতারণা করে তাকে প্রতারক বলে। জি, প্রতারণার যে মূল বিষয়টি, এর যে সংজ্ঞা, এটি জানা জরুরি। আল্লামা মানাবী রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, কোনো বস্তুর মূল বিষয়কে লুকিয়ে রাখাকে প্রতারণা বলে। প্রতারণা বলে। যে কোনো বস্তুর মূল বিষয়কে লুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ তার নিয়ত হচ্ছে ধোঁকা দেয়া, এটাকে প্রতারণা বলে। আচ্ছা, প্রত্যেক স্তরে প্রত্যেক শ্রেণীর মধ্যে কিন্তু প্রতারণা এখন বিস্তার লাভ করেছে। জি, কেউ বাকি নেই যে প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারছে। হোক যারা মনে করে এই বিষয়ে সচেতন, তারাই কিন্তু নিজেকে বাঁচাতে পারছে, অন্যথায় প্রত্যেক শ্রেণীর লোক প্রত্যেক স্তরে গিয়ে তারা প্রতারণার শিকার হচ্ছে। আচ্ছা, যে বিষয়টি আপনি এখানে তুলে ধরলেন, যে অফিসের মধ্যে বলেন, বাজারে বলেন, মার্কেটে বলেন, বিভিন্ন সাইট এর রয়েছে, এর মধ্যে প্রতারণার শিকার হচ্ছে মানুষ। অনলাইন ব্যবসা এখন বিস্তার লাভ করেছে, তো প্রতারণাও অনলাইনের মাধ্যমেই এখন করা হচ্ছে। তো প্রতারণার বিস্তারিত আলোচনা আসার পূর্বে একটি বিষয় বলবো। কোনো বস্তু যখন হারিয়ে যায় রফিক ভাই, জি, তখন সে বস্তু সেই জায়গা থেকে কিন্তু খুঁজে পাওয়া যায়। যে জায়গা হারিয়েছে সে জায়গা খুঁজলে কিন্তু পাওয়া যায়। তো আত্মবিশ্বাস এমন একটি বস্তু, যদি একবার হারিয়ে যায় সেটা ফিরিয়ে পাওয়া মুশকিল, ডেফিনেটলি কঠিন বিষয় এটি। আচ্ছা, কোনো কারণে কাউকে যদি মানানোও যায়, তারপরে সে বিশ্বাস স্থাপন করতে পারে না প্রতারকের ব্যাপারে, যে একবার ধোঁকা দিয়েছে, একবার যদি ধোঁকা খায়। অর্থাৎ এই বিষয়টি এমন, আপনি শতবার চেষ্টা করলেও তার হৃদয়ের মধ্যে, যাকে আমি প্রতারণা করেছি, তো তার আত্মবিশ্বাস আমি কোনোদিন মজবুত করতে পারবো না আমার বিষয়ে। অর্থাৎ প্রতারকের উপরে কেউ বিশ্বাস স্থাপন করতে পারে না। আর এই বিষয়টি এত বিস্তার লাভ করেছে, ক্রেতা বলেন, বিক্রেতা বলেন, ডাক্তার বলেন, রোগী বলেন, অফিসার বলেন, কর্মচারী বলেন, মজদুর বলেন, সবাই এই প্রতারণার বিষয়ে আতঙ্কিত। ক্রেতা মনে করেন কোনো কিছু যদি কিনতে যায়, সে কিন্তু আতঙ্কিত থাকে যে আমাকে কোনো ভেজাল জিনিস যেন দিয়ে না দেয় বিক্রেতা। আচ্ছা, বিক্রেতা এই বিষয়ে আতঙ্কিত থাকে যে সে জিনিস নেওয়ার পর আমাকে জাল নোট ধরিয়ে যেন চলে না যায়। মানে উভয় পক্ষকে কিন্তু আশঙ্কা প্রকাশ করে এবং আতঙ্কিত থাকে। তারপরে আপনার ডাক্তারের কাছে যদি রোগী যায়, তো রোগী এই আতঙ্কে থাকে যে ডাক্তার যেন আমাকে কোনো প্রতারণার শিকার আমাকে করে না দেয়। অর্থাৎ তাকে ভুল কোনো আপনার কি বলে, তাকে রিপোর্ট করানো, তার আপনার অপ্রয়োজনীয় করানো, অনেকগুলো টেস্ট দিয়ে দেয়া। ইদানিং আমরা অনেক জায়গায় শুনেছি যারা আপনার মেডিকেলের মধ্যেও প্রতারণার শিকার হয়। অনেক মিডিয়ার মাধ্যমে যায় ডাক্তারের কাছে, দেখা যায় প্রতারণার শিকার হয়ে যায়। তো
বলা হয়েছে যে প্রত্যেক স্তরের মধ্যে এই বিষয়টি রয়েছে। যা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান যদি আমরা দেখি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যে যারা প্রতারণা করে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ। এই বিষয়টি ইমানদারদের জন্য অনেক চিন্তার একটি বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলে দিয়েছেন, কেউ যদি আমাদেরকে ধোঁকা দেয় তাহলে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। ইমানদারদের জন্য এটি অত্যন্ত একটি চিন্তার বিষয়। আমি একজন মুসলমান হয়ে অপর মুসলমানকে ধোঁকা দেয়া, আচ্ছা ইসলাম তো এটিও আমাদেরকে শিক্ষা দেয়নি, এ বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে কোনো অমুসলিমকে আমরা ধোঁকা দিতে পারবো না, তার সঙ্গে প্রতারণা করতে পারবো কোনো না, অমুসলিমকেও ধোঁকা দেওয়া যাবে না। অমুসলিমকে আমরা প্রতারণা করতে পারবো না, ধোঁকা দিতে পারবো না। ইসলাম প্রতিটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশন দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই বিষয়ে আমাদেরকে নিষেধ করেছে যে আমাদের কর্ম দ্বারা, আচরণ দ্বারা কেউ যেন অমুসলিমও যেন আঘাতপ্রাপ্ত না হয় কোনো বিষয়ে। তো একজন মুসলমানকে দেয়া, এটি তো কোনো জ্ঞানী ব্যক্তি মুসলমানের কাজ নয়, মুমিনের কাজ নয়। তো বিদায় আমাদেরকে এই বিষয়ে নিজেকেও বাঁচতে হবে, অপরকেও বাঁচাতে হবে। বাঁচাতে হবে। খুব চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা। চলুন আমরা কিছু কল আমরা নিয়ে নিই সঙ্গে, যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বেলাল রেজা। আমি মাদানী চ্যানেলের নিয়মিত একজন দর্শক। নতুন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইর রেজা, আমি ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, খুবই একটি চমৎকার অনুষ্ঠান। আপনার নিকট আমার একটি প্রশ্ন হলো যে প্রতারণা থেকে কিভাবে বাঁচবো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, জবাব দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল নিত্য নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে। মাদানী চ্যানেল দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই চ্যানেলকে কিয়ামত পর্যন্ত সাদু আবাদ রাখে। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুন এবং আপনার পক্ষেও এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুন। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল। পরবর্তী কল। আমি হাসিব আত্তারি। আজকের বিষয় হচ্ছে প্রতারণা। এই অনুষ্ঠানে জানতে চাচ্ছি, বর্তমান সমাজে প্রতারণা, ধোঁকাবাজি ছড়িয়ে পড়েছে। এই প্রতারণা থেকে কিভাবে মানুষ বিরত থাকতে পারে, এই সম্পর্কে কিছু বললে খুশি হব। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, জানানো হবে। জাকির ভাই, জি, আপনার কাছে আসছি যে এই যে প্রতারণা আজকে আমরা দেখছি যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেমন করে ছড়িয়ে গেছে। আজকে যদি একটা জমিন আমরা দেখি, একটা ভূমি যদি আমরা দেখি, যে একটা ভূমি যে বিক্রয় হচ্ছে তার মালিক দেখা যাচ্ছে 10 জন, জমি কিন্তু একটাই, কিন্তু মালিক দেখা যাচ্ছে 10 জন, এবং সবাই বলছে যে আমার কাছে দলিল আছে। এই যে প্রতারণা, এরপরে আমরা যদি দেখি যে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষকে প্রতারণা করা হচ্ছে, মানুষের সাথে ধোঁকা দেয়া হচ্ছে, মানুষকে প্রতিনিয়ত মানুষকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, মানুষের মান সম্মানকে পুঁজি করে, জিম্মি করে মানুষকে তার কাছ থেকে অর্থ উসুল করা হচ্ছে, তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তো এই যে এর কি কোনো প্রতিকার, কোনো সমাধান যদি আমাদেরকে একটু আলোকপাত করেন এই বিষয়ে, যে এটার কি করণীয়, আমরা কেন প্রতারিত হচ্ছি, এই প্রতারণা কেন, মানুষ কেন প্রতারণা করছে, এবং এ থেকে যেহেতু অলরেডি দুটো প্রশ্ন চলে এসেছে, একজন জিজ্ঞাসা করলেন যে এ থেকে বাঁচার উপায় কি, আরেকজন প্রশ্ন করেছেন যে কি করে বিরত থাকা যায়। অলমোস্ট সেম, দুটো প্রশ্নই সেম, একই জবাব। তো যদি মাদানী চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান কিছু মাদানী ফুল আপনি পেশ করেন। ধোঁকা বা প্রতারণা যেটাই বলি, একটাই কাজ, ধোঁকা, প্রতারণা। এক মারাত্মক ব্যাধি আজ সমাজের মধ্যে, রফিক ভাই, মারাত্মক ব্যাধি। রাষ্ট্রীয়ভাবে এর বিভিন্ন ধারা নেওয়া হয়েছে, আইন গঠন করা হয়েছে, বা এর কিছু চিহ্নিত করা হয়েছে, বা এর সাজা দুনিয়াবি হিসেবে তো রাখা হয়েছে। আর ইসলামী শরীয়তে ধোঁকা বা প্রতারণার 3টি ধরন অপরাধ সংগঠিত করা হয়েছে। এখন এই ধোঁকা 1 নম্বরে বলা হয়েছে হারাম কাজ, এটাকে বলা হারাম কাজ।
এটি নীতি বিবর্জিত হারাম কাজ হলো ধোঁকা বা প্রতারণা। হারাম ও অনৈতিক কাজ হওয়ার কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন কি যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। দ্বিতীয় নাম্বার হলো বান্দার হক নষ্ট করা। ধোঁকার মাধ্যমে বান্দার হক নষ্ট করা। যারাই জিজ্ঞাসা করছেন বা জানতে চেয়েছেন যে ধোঁকা থেকে বাঁচার উপায় কি, যদি আমরা এই কথাগুলো মন দিয়ে শুনি তবে আশা রাখি আমাদের হৃদয়ের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। বান্দার হক নষ্ট করা, অন্যায়ভাবে কারো ক্ষতি করা কিংবা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ গ্রাস করার কারণে এটি বান্দার হক নষ্ট করা হচ্ছে। ইসলামের দৃষ্টিতে এটি অনেক ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ, যার হক নষ্ট করা হবে তার সঙ্গেই সমঝোতা করতে হবে। ধোঁকা প্রতারণায় বান্দার হক নষ্ট করার যথাযথ সমাধানে ব্যর্থ হলে পরকালে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। যদি আমরা দুনিয়াতে তার হক আদায় করে না দেই, তার সাথে মীমাংসা করে না নেই, ফলে পরকালে বিচারের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাদেরকে এর জবাবদিহিতা করতে হবে যে পৃথিবীতে আমরা প্রতারণা কার কার সাথে কিভাবে করেছি। আর 3 নম্বরে বলা হয়েছে শান্তি বিনষ্টকারী অপরাধ। এই প্রতারণাকে বলা হয়েছে শান্তি বিনষ্টকারী অপরাধ। ধোঁকা প্রতারণা প্রচলিত আইনের সাথে সাথে ইসলামও এর এই প্রতারণাকে সাপোর্ট দেয় না। যেভাবে করে দুনিয়ার আইন সাপোর্ট করছে না এই প্রতারণাকে, ঠিক ইসলামও একে সাপোর্ট করছে না। ইসলাম তো হারাম বলেছে, মানুষের হক নষ্ট করার কথা বলেছে, শান্তি বিনষ্ট করার কথা বলা হয়েছে। এই কারণে যেভাবে করে দুনিয়ার আইন তেমনি করে ইসলামের আইন দুই দিক থেকে এই প্রতারণাকে বলা হয়েছে, অর্থাৎ আমরা যেন এটাকে ত্যাগ করি। এই প্রতারণা একটা বিষয় রফিক ভাই, যখন কোনো ব্যক্তি ছোট্ট একটা বিষয় সে শুরু করতে গিয়ে ধীরে ধীরে ওই অভ্যাসটা তার মধ্যে অনেক বড় হয়ে যায়। যারা বা যে কোনো ব্যক্তিরা প্রতারণার মধ্যে পড়ে আছে বা যারা প্রতারক, তারা দেখা গেছে শুরুতে ছোট ছোট কোনো কাজ করে, প্রতারণা মানুষের সাথে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে, এভাবে করতে করে একটা সময় দেখা গেছে অনেক বড় কিছু তারা করে দেয়, যা সমাজের জন্য, দেশের জন্য, নিজের জন্য অনেক বড় ক্ষতির কারণ। যেমন রফিক ভাই শুরুতে কয়েকটা পয়েন্ট তুলে ধরলেন যে যারা বিদেশে যায়, বিদেশে যাওয়ার ব্যাপারে প্রতারণা, জায়গা জমি কেনার ব্যাপারে প্রতারণা, এরপরে মার্কেটিং করার ব্যাপারে প্রতারণা। শুরুতেই কিন্তু মানুষ বড় প্রতারণার অংশীদার হয় না, তারা ছোটখাটো কোনো প্রতারণার কাজ করতে গিয়ে সে লোভ পায়, সেখানে লোভ চলে আসে। লোভ চলে আসে। যখন দেখলো কি আমি কারোর সাথে প্রতারণা করছিলাম, মাত্র 2-4-5 টাকার লাভ হয়েছে আমার, তখন সেই প্রতারণার ফাঁদটা তার আরো বড় হয়ে যায়, তার লোভটা বাড়তে থাকে, তার প্রতারণার ফাঁদটা বাড়াতে থাকে। টিম গঠন করা হয়, এরপরে সিটিকে গ্রাস করা হয়, এরপর দেশকে গ্রাস করা হয়, পুরা দেশকে গ্রাস করে এই প্রতারণার ফাঁদে ফেলে মানুষকে, সাধারণ মানুষকে তখন তারা এভাবে করে কষ্ট দেয় বা তাদের হকগুলো নষ্ট করে, অপরাধের সাথে তারা জড়িত হয়ে পড়ে। অনেক সময় দুটি বিষয় লক্ষণীয়। জি, প্রতারক যে তার মাঝেও লোভ কাজ করে, যিনি প্রতারণার শিকার হচ্ছে অনেক সময় তার মাঝেও লোভ কাজ করে। প্রতারক সে এই লোভে করে যে আমি তাকে প্রতারণার শিকার করি, তাহলে ধন সম্পদ আমার হস্তগত হবে। আচ্ছা, প্রতারণার যারা শিকার হয় অনেক সময় তারাও লোভে পড়ে যায়। যেমন তাকে অনেক কিছু দেখায় না, ভোগ বিলাস দেখায়, আপনি সামান্য টাকা ইনভেস্ট করেন, আপনাকে এত টাকা দেওয়া হবে, সম্পদশালী হয়ে যাবে, buy one get one free। হ্যাঁ, 1 মাসের মধ্যে আপনি এত লক্ষ টাকা পাবেন, 2 মাসে এত পাবেন, 3 মাসে এত পাবেন, বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন। এখন সে বলে যে ভাই আমি যদি এত কম পুঁজি লাগাই তাহলে মাসে তো আমি 10,000 টাকাও ইনকাম করতে পারবো না। ভালো ব্যবসা বললো, তো লাগাই দিল টাকা, ঠিক আছে, সর্বস্ব সে লাগিয়ে দিল। আচ্ছা, লাগিয়ে দিল, প্রথমে কিন্তু সে পায়, দেন আর অনেক জায়গায় শোনা যায় বিশ্বাস অর্জন করতে হবে তো, প্রথম মাস, দ্বিতীয় মাস, এভাবে কয়েক মাস দেওয়ার পর তার আত্মবিশ্বাস যখন আরো বেড়ে যায় তখন আরো ইনভেস্ট করতে করতে এক সময় দেখা যায় যে সব কিছু পুঁজি সে কি প্রতারককে দিয়ে দিল। এখন তার সন্ধানই খুঁজে পায় না, মোবাইল বন্ধ, অফিসে গিয়ে দেখে বলে ভাই না উনি তো কবে ছেড়ে দিল অফিস, এখন মাথায় হাত দিতে হয়। তো এই জন্য প্রতারক যেভাবে লোভের মধ্যে আসক্ত হয়ে যায়, অনেকে প্রতারণার শিকারী, তারাও লোভের মধ্যে পড়ে কিন্তু প্রতারণার শিকার হয়। এখানে আল্লাহ তাআলা আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে, যেহেতু কল আসে কিভাবে আমি বাঁচবো, বিবেক বুদ্ধি দিয়েছে, সত্য মিথ্যা যাচাই করার মেন্টালিটি আমার থাকা উচিত, কোনটি সঠিক কোনটি সঠিক নয়। এই যদি আমার কাছে জ্ঞান যদি না থাকে তাহলে তো আমি কদমে কদমে প্রতারণার শিকার হব। আমাকে
চাক্ষুষ থাকতে হবে যে এর কথার মাঝে এবং বাস্তবের মিল আছে আছে কিনা। যাচাই করতে হবে। আমি আমার ভাইকে যখন আমি টাকা দেই 10 বার চিন্তা ভাবনা করে দেই, আমার আত্মীয়কে টাকা দিলে 10 বার চিন্তা ভাবনা করে দেই। তো একজন যাকে একবারই আমার সঙ্গে পরিচিত হলো বা আমার দ্বারে এসে সে আমাকে অফার করলো বা কারো মাধ্যমে আমি অফার পেলাম, তার প্রতি এত আত্মবিশ্বাস করে ফেললাম যে সব কিছু তার নামে দিয়ে দিলাম, সব কিছু তাকে দিয়ে দিলাম। তো এটি আমারও একটি বিষয় রয়েছে এখানে চিন্তা ভাবনার কারণ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই চমৎকার একটি বিষয়। এই আলোচনা থেকে আমরা একটা বিষয় আমরা উদ্ঘাটন করতে পারলাম, যে সেটা হচ্ছে লোভ। এই লোভ মানুষকে প্রতারিত হতে স্বীকার করে এবং এই লোভ মানুষকে প্রতারণা করতে বাধ্য করে। আপনি একটি বিয়ে দেখুন না রফিক ভাই, বর্তমানে যেমন মোবাইল ফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে, কলের মাধ্যমে এমনভাবে কথা বলে মনে হয় কল সেন্টার থেকে, ওই কোম্পানির কল সেন্টার থেকেই কথা বলছে। কেন প্রতারকও ট্রেনিং প্রাপ্ত না, তারা এই কাজে যে যখন নেমেছে অনেক ট্রেনিং তাদের মাঝে। আচ্ছা, আমাকে মোবাইল ফোনের মাধ্যমে অফার দিচ্ছে, ভাই আপনার এরকম লটারি পেয়েছেন তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই পুরস্কার আপনাকে দেওয়া হয়েছে, এখন কি করণীয় এটাকে যদি আপনি তাড়াতাড়ি পেতে চান তাহলে এত টাকা বিকাশে পাঠিয়ে দেন, নাম্বারও দিয়ে দেয়। এখন সে দেখে বাপ রে বাপ, 10 লক্ষ টাকা এক রাতেই আমি পেয়ে যাব, ঠিক আছে ভাই আমি এখন পাঠাচ্ছি। লোভে পড়লো, আর এদিকে টাকা যখন পাঠালো তো যে কল করলো তার নাম্বারও বন্ধ, আর এরকম সে হাতেও আসে না। কোম্পানিকে যখন কল করে, ভাই আমরা তো আপনাকে মেসেজ দিতাম, আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন, তো সে সময় কিন্তু জ্ঞান হারিয়ে ফেলে। কেন তার লক্ষ্যবস্তু হচ্ছে 10 লক্ষ টাকা, যে আমার কাছে কল আসছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, শুধুমাত্র এটাকে নেবার জন্য আমাকে 2, 4, 5 হাজার 10 হাজার টাকা খরচ করতে হবে। বিদায় সেটা কি পাওয়ার জন্য সে খরচ করে দেয়। একবার আমার কাছে কল আসছে, আচ্ছা সালাম দিল, আপনার কাছে কল? আমার কাছেই কল আসছে। এমন ভাবে বললো, সালাম দিল, স্যার বলে কথা বলছে। জি ভাই বলেন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? তো আমি বললাম এই মুহূর্তে অমুক জায়গায় ছিলাম। তো বললো আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন? কোথায়? জায়গার নাম বললো। তো আমি বললাম ভাই এই মুহূর্তে তো আসতে পারবেন। তাহলে শোনেন একটি করণীয় আছে। কি? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে এত লক্ষ টাকা আপনার পুরস্কার বের হয়েছে, আচ্ছা পেয়েছেন আপনি। যদি আপনি তাৎক্ষণিক এটাকে নিতে চান তাহলে আপনাকে SMS এর মাধ্যমে নাম্বার দিচ্ছি, আপনি এই নাম্বারে এত টাকা আপনি পাঠিয়ে দিন। তো আমি বললাম ভাই আমি তো ব্যস্ত, আমি তো যেতে পারবো না, আমার পক্ষ থেকে আপনিই নিয়ে নিন। আল্লাহু আকবার। তাৎক্ষণিক সে কেটে দিল। আচ্ছা, আর কথাই বললো না, কেটে দিল। তো এরকম হয়। এই লোভে যদি আমিও পড়ে যেতাম, আমার আবার মাথায় কাজ করলো কি, আমার একজন আত্মীয়, তাকে বেচারা কেউ কল দিছিল, উনি সোজা মানুষ গিয়ে 3000 টাকা বিকাশে পাঠিয়ে দিল। প্রতারণার শিকার হয়েছে। এটা তো অন্তত ভাবতে হবে। যেমন আপনাকে কেউ বলেছে, আপনি সেখান থেকে আপনার জানা আছে বা একটা জিনিস আপনি জেনে নিয়েছেন, কিন্তু কোনো এমন ব্যক্তি যে জানে না কিছু না, অন্তত একটু পজ দিতে হবে, ভাবতে হবে যে আমি তো কোথাও কোনো লটারি লাগাইনি, আমার কোথাও কোনো কিছু আমি এমন কোথাও কোনো কিছু ইনভেস্ট করিনি, অ্যাপ্লাই করিনি, আমার লটারিতে নাম উঠলো কি করে। তো এরকম বিষয় আছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। সত্যিকার অর্থে যারা প্রতারক, এরা কিন্তু প্রতারকই। এদের না আছে কোনো ধর্ম, না আছে কোনো জাত, এদের কোনো কুল মান জাত ধর্ম কোনো কিছুই নেই। কেননা যারা, যেমন আমরা সচরাচর এই কথাটা বলে থাকি, যেমন মসজিদ থেকে অনেক সময় জুতো চুরির অভিযোগ পাওয়া যায়। তো যারা জুতো চুরি করে তারা হচ্ছে চোর। কোনো নামাজি কোনো সময় কারো জুতো চুরি করতে পারে না। যে চোর সে নামাজি বেশে মসজিদে আসে, নামাজির রূপ ধারণ করে মসজিদে আসে, যাওয়ার সময় জুতো জোড়া নিয়ে চলে যায়। বদনাম হয় মসজিদের এবং নামাজিদের। তা আসলে মূল কথা হচ্ছে যারা এই প্রতারণা করে, এমন যারা ডিসিভ করে, চিটিং করে, যারা ফ্রড, এরা এই ট্র্যাপ পেতে থাকে মানুষকে, কিভাবে মানুষকে এই ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়া যায়। তো এই যে প্রতারণা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রতারণা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, নিক্ষেপ করে, তার ভয়াবহ এবং স্থায়ী আগুনে তাকে চিরকাল জ্বলতে হবে। প্রতারণা ব্যক্তির আত্মিক নিচুতা ও মানসিক কলঙ্কের পরিচায়ক। সুতরাং
চরম নীচ মানসিকতার অধিকারী কেবল তা করতে পারে এবং স্থায়ী ধ্বংসে পতিত হতে পারে। প্রতারক ক্রমেই আল্লাহ এবং মানুষ থেকে দূরে সরে যেতে থাকে। প্রতারকের সাথে যে মানুষের একটা সম্পর্ক রয়েছে, ভালোবাসা রয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই উঠে যায়। তখন মানুষ তাকে চিনে যায় এবং তার সাথে মানুষের একটা দূরত্ব সৃষ্টি হয়। এরপর প্রতারকের দোয়া কখনো কবুল হয় না। প্রতারকের দোয়া কবুলের যে পথ থাকে সেটা বন্ধ হয়ে যায়। প্রতারণার সম্পদ ও বয়সের বরকতকে বিনষ্ট করে দেয়। সম্পদ এবং যে রিজিকের যে বরকত রয়েছে এটাকে বিনষ্ট করে দেয়। প্রতারণা ঈমানের দুর্বলতা ও কমতির পরিচায়ক। অব্যাহত প্রতারণা চলছে, রানিং অব্যাহত প্রতারণা ও জালিয়াতি প্রবণতার ফলে প্রতারক গোষ্ঠীর উপর জালিম শাসক ও অমুসলিমদেরকে চাপিয়ে দেয়া হয়। তো কাজে এই যে প্রতারণা, এই যে প্রবঞ্চনা, ধোঁকা, এই ধোঁকা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই ধোঁকা আমরা যেটা শুনলাম যে লোভ লালসা, এই লোভ লালসার কারণে ব্যক্তি প্রতারিত হয়, আর লোভ লালসার কারণেই মানুষ প্রতারণা করে। হাদিসে পাকে এসেছে, যার সারমর্ম কিছুটা এরূপ, যে আদম সন্তানকে যদি 2টি স্বর্ণের উপত্যকাও যদি দিয়ে দেয়া হয় তবু তাদের পেট ভরবে না। তাদের পেট তো কেবল কবরই ভরতে পারে, অর্থাৎ মৃত্যুর পরই কেবল তাদের পেট ভরবে, এছাড়া তাদের পেট ভরার কোনো উপায় নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রফিক ভাই কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন কি, যারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিনদেরকে, কোরআনে পাকের আয়াত আল্লাহ ইরশাদ করেন, যারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং মুমিনদেরকে, মূলত তারা নিজেরাই ধোঁকার মধ্যে রয়েছে। যারা প্রতারণা করতে চায় মুমিনদের সাথে, অর্থাৎ আল্লাহ এবং মুমিনদের সাথে, মূলত তারাই প্রতারণার মধ্যে রয়েছে। আসলে এটা বাস্তব রফিক ভাই। মানুষ হয়তো মনে করে কি আমি প্রতারণা করে কারো থেকে 50,000 1 লাখ টাকা আত্মসাৎ করে নিয়ে নিলাম, বা কাউকে ধোঁকা দিয়ে তার মোবাইলটা নিয়ে নিলাম, কাউকে ধোঁকা দিয়ে তার সম্পদ নিয়ে নিলাম, মূলত তো সেই ধোঁকার মধ্যে রয়েছে, সেই তো প্রতারণার মধ্যে রয়েছে। আজ পৃথিবীতে আপনি 2-4-5 হাজার টাকা প্রতারণা করে হাসিল করেছেন, অর্জন হয়েছে, কিন্তু এটার হিসাব তো কিয়ামতের দিন আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দিতে হবে। আপনি কাউকে প্রতারণা করে ঠকাতে পারেননি, কিন্তু আপনি নিজেই প্রতারণার শিকার হয়ে বসে আছেন। একদিন না একদিন এর ফলাফল আপনাকে গ্রহণ করতে হবে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা মুতাফফিফিনের 1-7 নং আয়াতের মধ্যে রফিক ভাই এভাবে ইরশাদ করেন আল্লাহ তাআলা, যারা মাপে কম দেয়, ওজন করতে গিয়েও প্রতারণার শিকার মানুষ হয়। এখানে বলা হয়েছে যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা লোকদের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণতার সাথে মেপে নেয়, যখন মানুষদেরকে দেওয়া হয় মেপে দেয় তখন কম দেয়। যারা নেওয়ার সময় ফুল নেয়, পরিপূর্ণতার সাথে নেয়, যখন দেয় কাউকে মেপে তখন কম দেয়। তো তারা জানে না একদিন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। এই যে আপনি অনুবাদ বললেন, এর মধ্যে একটি ঘটনা মনে পড়লো, শিক্ষণীয় একটি ঘটনা দাওয়াত ইসলামের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে। শিক্ষণীয় বিষয় যে এক দোকানদার থেকে এক ব্যক্তি যে ঘি বিক্রি করত, ঘি বিক্রেতা, সে চিনি ক্রয় করত। আচ্ছা, সেখান থেকে চিনি ক্রয় করত, এর বিনিময়ে ঘি তাকে দিয়ে দিত। তো একদিন চিনি বিক্রেতা দোকানদার তার ঘিকে ওজন করলো, তো দেখলো ওজনে কম আছে। আচ্ছা, পরের দিন তাকে ধরলো যে ভাই কী ব্যাপার, আপনার ঘিয়ের ওজনের মধ্যে কম কেন? তো সে বলল কম কেন হবে, আপনি যে প্রতিদিন আধা কেজি আমি চিনি নিই, আমার কাছে কোনো পরিমাপের কোনো বাটখারা নেই, পরিমাপ নেই, তো আপনি যে আধা কেজি আমাকে চিনি দেন ওটাই আমি পাল্লাতে রাখি, ওটাই রেখে আমি কি ওজন করে আপনাকে আধা কেজি ঘি দিয়ে দিই। ফ্যান্টাস্টিক ইনসিডেন্ট, দর্শকবৃন্দ, কত শিক্ষণীয় একটি ঘটনা। তো সে বলল আপনি যদি ওজনে কম দিয়ে থাকেন তাহলে অবশ্যই ঘিয়ের মধ্যে কম হবে, আর আপনি যদি ওজনে সঠিক পরিমাপ দিয়ে থাকেন তাহলে ঘিয়ের মধ্যে ওজন কম হওয়ার কথাই নেই, যেহেতু ওটাকে আমি পরিমাপে রাখি। তখন সে দোকানদার মাথায় হাত দিল যে প্রতারণা আমি করতেছিলাম, কিন্তু আমি নিজের প্রতারণার শিকার হলাম। তো এভাবে যারা আমরা প্রতারণা করছি একদিন কিন্তু আমি নিজে ধরা খাবো। আচ্ছা, প্রতারক যখন ধরা খায় সে নিজের ঘরে বলেন, সমাজে বলেন, কর্মস্থলে বলেন, যে জায়গায় থাকুক না কেন, চেহারা আর দেখাতে পারে না, শেষ পর্যন্ত কারাগারে থাকতে হয়, আর পরকালের আযাব তো
আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু এই ফরমানে আলিশান যদি আমরা শুনি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কেউ কোনো মুসলমানের ক্ষতি করলো বা প্রতারণা করলো তাহলে সে মালউন, তাকে মালউন বলা হয়েছে, বিতাড়িত বলা হয়েছে। তো আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় আমাদেরকে নিষেধ করেছেন, এটা থেকে বাঁচা কিন্তু আমাদের জন্য কল্যাণকর রয়েছে। আচ্ছা, বর্তমান সমাজে এবং বর্তমান প্রেক্ষাপটে যা দেখা যায় যে প্রতিটি স্তরের মধ্যে এখন প্রতারণা দেখা যাচ্ছে। যেমন মনে করেন জাকির ভাই প্রথমে নিল, অনেকে বিদেশে যায় কাজকর্ম করার জন্য, প্রবাসী হয়, এখানে তাকে অফার দেওয়া হয়, সে কোম্পানির সাথে কিন্তু কি ডাইরেক্ট যোগাযোগ হয় না, কোনো মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, মিডিয়ার মাধ্যমে হলো এই বিচারা যাকে মিডিয়া বানালো তাকে এত আত্মবিশ্বাস করে ফেললো যে সব কিছু যা পুঁজি ছিল সব কিছু চায় তাই দেওয়া হয়, তাই দিয়ে দিল। আচ্ছা, দিয়ে দেওয়ার পর ওই লোকের দেওয়ার সময় কোনো কাগজও করে না, মৌখিকভাবে বললো, মৌখিকভাবে টাকা দিয়ে দিল। আচ্ছা ভাই, কাগজ করে ভাই এতদিন আমার সাথে আপনি ওঠা বসা করলেন, এখনো বিশ্বাস হয়নি কেন? প্রতারক যে তার কথার মধ্যে মাধুর্যতা থাকে, মানুষের মন কিন্তু কি কেড়ে নেয়, কেন? ট্রেনিং প্রাপ্ত, সে ধরন জানে কাকে কিভাবে নিজের আয়ত্তে আনতে হবে, সেভাবে কিন্তু কথা বলে। আচ্ছা, তাকে স্বপ্নের মধ্যে কিন্তু ওই দেশে পাঠিয়েও দেয়, এমনভাবে তাকে উপস্থাপন করে যে সে খেয়ালে খেয়ালে ওই দেশে চলেও যায়, চাকরিও পেয়ে যায় এবং সবকিছু তার স্বপ্নের মধ্যে ঘুরপাক খায়। তো যাই হোক, এখন যখন দিয়ে দিলাম, আমারও তো কিছু করণীয় ছিল যে ভাই 2-4 জনকে সাক্ষী বানাতাম, তার দেশের বাড়ি কোথায়, সে থাকে কোথায়, একটু তার সঙ্গে চলো ভাই আমি খরচ দিলাম, একটু তোমার বাড়ি ঘুরে আসি। 2-4 জনের সাথে দেখা সাক্ষাৎ করে সঠিক তথ্য দিচ্ছে কিনা বিবেচনা করে এরপরে আমাদেরকে সামনে অগ্রসর হওয়া উচিত। কিন্তু হয় কি, আমরা তার কথা বিশ্বাস করে সব কিছু দিয়ে দিই, এখন যখন পালিয়ে যায় বা প্রতারণার আমরা শিকার হই, তখন আরেকজনের কাছে বলি এখন আমি কি করব, বা আমরা আইনের আশ্রয় নেই যে এখন কি আমার করণীয়। তো পূর্বে আমাদেরকে চিন্তা ভাবনা করা অত্যন্ত জরুরি। এটার জন্য কিন্তু বর্তমান সরকার এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে বিদেশ থেকে যদি কোনো কাগজ আসে, সেটা প্রবাসী কল্যাণ যে অফিস রয়েছে সেখানে যাচাই বাছাই করানো যাবে যে যেই স্যালারিটা বলা হচ্ছে সেই স্যালারিটা রাইট কিনা, যেই কফিলের কাছে পাঠাচ্ছে, যে কাজটা করার জন্য বলা হয়েছে, যেই পদে তাকে নেওয়া হবে সেই পদটাও ঠিক আছে কিনা, এবং বিভিন্ন বিষয় এনশিওর হয়ে তারপরে যাওয়া উচিত। এটা খুব চমৎকার বলেছেন। আরেকটা জিনিস দেখা যায় জাকির ভাই, আমাদের সমাজের মধ্যে যেমন কোনো বিয়ের আগে কোনো পাত্রীর যদি কোনো ত্রুটি থাকে, কোনো আপনার দোষ ত্রুটি থাকে, কোনো আমরা যেটাকে বলি মানে কোনো দোষ ত্রুটি গোপন করা, হাইড করা, তো সেই জিনিসটাকে অভিভাবক তাকে গোপন করে তাকে দিচ্ছে পাত্রপক্ষকে। এই মাইন্ড, এই মানে কনসেপ্টটা একবারও মাথার মধ্যে এই চিন্তাধারাটা আসে না, এই থিঙ্কিংটা যে আমি যে ঘরে আমার মেয়ে যাবে সেই ঘরের মানুষ আমার মেয়ের সম্পর্কে ঘটনা একদিন না একদিন তো জানবেই, যে মেয়ের আরেকটা বিয়ে হয়েছিল, কিংবা মেয়ের এমন কোনো দোষ ত্রুটি আছে, কিংবা গায়ের রং ময়লা, তাকে মানে এমনভাবে তাকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, তার বর্ণটাকেও গোপন করা হয়। তো এইভাবে এই যে ডিসিভিং, কথায় আছে যে whenever you deceive somebody else you will be deceived by someone else, যে তুমি যাকে প্রতারণা করবে তুমিও কারো না কারো দ্বারা প্রতারিত হবে। তো এই যে এই কথার উপরে আমরা কিন্তু কথা বলি ঠিকই, বিশ্বাসও করি কিন্তু মানি না, আর করার সময় ঠিক তার বিপরীতটা করি। তো এই যে সমাজে যে এর একটা নেতিবাচক প্রভাব দিন দিন, আপনি যে আলোচনার প্রথমেই বলেছিলেন যে 3টি বিষয় সমাজের মধ্যে এই প্রতারণার কারণে মারাত্মক ব্যাধির মতো ছড়িয়ে যায়। এক হচ্ছে হারাম, দ্বিতীয়টা হচ্ছে আপনার বান্দার হক, হুকুকুল ইবাদ যেটা নষ্ট হয়। আর বান্দার হকের ব্যাপারে তো এমন রয়েছে যে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবে না, অর্থাৎ বান্দার হক সে নষ্ট করেছে এখানে। আর তৃতীয়ত আপনি বললেন যে সমাজের শান্তি বিনষ্ট হয়, বিশৃঙ্খলা। তো এই প্রতারণা থেকে বাঁচার কোনো উপায়? আমি যদি চাই কি আমার মেয়ের বিয়ে হওয়ার পরে বা আত্মীয় সম্পর্ক হওয়ার পরে সে শান্তিতে দিন কাটাক, যদি কোনো বাবা বা কোনো গার্ডিয়ান বা পরিবারের লোক চায় যে আমার মেয়ের বিয়ের পরে সে শান্তিতে দিন কাটাক, তবে সত্য কথাটা প্রকাশ করে দেওয়া উচিত। এই কারণে
বিয়ের পর না হয়তো দিন যাবে আর অশান্তি বাড়তে থাকবে, আচ্ছা, গোপন এখানে- তথ্য বের হবে আর অশান্তি বাড়তে থাকবে। এখানে একটি বিষয়, মেয়ের প্রস্তাব আসলো, মেয়ের মাঝে যে দোষ ত্রুটি রয়েছে সেটি আমি লুকালাম কেন? মেয়ে হয়তো বা আমার মাথায় বোঝা হয়েছে, তাড়াতাড়ি একে বিদায় বিদায় দাও, করি। লুকিয়ে রাখি, মূল বিষয়টি তার তুলে ধরি না, ঠিক আছে? কিন্তু এটা দেখি না যে একবার যদি বিয়ে হয়ে আর সে যদি আবার বাসায় ফিরে ফিরে আসে, আসে। আজীবনের জন্য বোঝা হয়ে যাবে। আজীবনের তো জন্য বোঝা প্রথমেই যদি ক্লিয়ার করে দেয়া হয় যে ভাই মেয়ে এই, তার মাঝে এই এই গুণ রয়েছে, এই এই দোষ রয়েছে। দোষ রয়েছে। আচ্ছা, একটা দোষ হচ্ছে স্বভাবগত, ওটা মানুষ ঠিক হয়ে যায়। মনে করেন মেয়েটি বাচাল বেশি, রাগান্বিত, রাগ বেশি, এটা আলাদা বিশেষ। কিন্তু মেয়ের মধ্যে যদি কোনো খুঁত থাকে, এক চোখ নেই কানা বা বোবা, মানসিক রোগী, এই সকল বিষয় যদি লুকানো হয়। ইদানিং আমি এক জায়গায় কাফলাতে গিয়েছিলাম, এক ইসলাম ভাই শেয়ার করলো যে তার আত্মীয়ের মধ্যে একজনের বিয়ে হলো। আচ্ছা, বিয়ে প্রস্তাব যখন নিয়ে যাওয়া হলো তখন মানে মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ উভয়ের, তারা ছেলের পক্ষ যিনি তারা মেয়েকে দেখে নেয়, মেয়ের অভিভাবকের কথার উপর বিশ্বাস করে পাকাপোক্ত করে দিল। ছেলেও মেয়েকে দেখে নেয়, ঘরের যারা পরিবারের সদস্য রয়েছে, অভিভাবক, তাদের কথাকে মেনে বিয়ে করে ফেললো। বিয়ে করার পরে জানতে পারলো মেয়েটি বেশি না হালকা পাতলা মানসিক রোগী আছে। 1 বছর তার সংসার চলল। পরিশেষে মেয়ের অবস্থা এমন যে মানসিক রোগী যেভাবে আচরণ করতে পারে, স্বামীকে মারতে শুরু করলো। এখন শেষ পর্যায়ে সে ছেলেটি কি তাকে সংসার করতে চাচ্ছে না, এমনকি তাকে ছেড়ে দিচ্ছে। তো এই যে বিষয়, আচ্ছা আরেকজনের সাথে এমন হলো, মেয়ে দেখালো আরেকটা, হলো একটা, বাসায় যখন নিয়ে আসলো দেখলো সেও মানসিক রোগী। সে তো মানে ছেলের যে অবস্থা, মানে কাঁদতে শুরু করলো যে আমার যে অভিভাবক তারা কি দেখলো আর কি নিয়ে এলো। আসলে দোষ তো অভিভাবকের না, চেষ্টা করলো, তাদের সাথে ধোঁকা দেওয়া হয়েছে, যে মিডিয়া ধোঁকা দেওয়া হলো। তো এই জন্য এই বিষয়টিও অনেকে প্রতারণার শিকার হচ্ছে। অনেক যাচাই বাছাই করে এই বিষয়ে কিন্তু কদম বাড়াতে হবে। একজন আমাকে একটি ঘটনা বলল যে এক জায়গায় বিয়ের প্রস্তাব আসলো মেয়ের কাছে, মেয়ের অভিভাবকের কাছে, যে অমুক ছেলের সাথে প্রস্তাব দিয়েছে। তো ছেলে কি করে? বললো ছেলে ড্রাইভিং করে। বিয়ে হয়ে গেল। তো বিয়ে যখন হয়ে গেল, এখন সকাল সকাল ছেলে উঠে যায় কি চাকরিতে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। তো মেয়ে বললো যে এত সকাল সকাল ড্রাইভিংয়ের কাজ কোথায় আপনি করেন? এত সকাল ফজরের পরপরই রওনা দেন। তো বলে আমি রিক্সা চালাই না, আমি তো রিক্সা চালাই, সকাল সকাল আমাকে উঠতে হবে। এখন মেয়ের তো মাথা ঘুরে গেছে। আমরা তো ভাবছিলাম প্রাইভেট কার, কোনো কোম্পানির গাড়ি ড্রাইভারের একটা লেভেল মান আছে না, লেভেল আছে। এখন মেয়ে নিজের ঘরের মধ্যে যখন খবর পাঠালো, এদের মাথা ঘুরে গেল। আরে আমরা তো অন্য কিছু ভাবলাম, হলো কিছু। পরিশেষে যে আমাকে ঘটনা বললো, ওই সংসার আর টিকলো না। আফসোস। আসলে শোনার মাত্র যখনই শুনি যে ভালো কোনো জব করে বা ভালো কোনো মানে ড্রাইভার, শুনেই দিয়ে দিচ্ছে, কিন্তু কোন গাড়ির ড্রাইভার এটা আর দেখেনি, যাচাই করেন। যদি মানুষ নিজের দিকটা চিন্তা করে, রিয়াজ ভাই, রফিক, নিজের দিকটা চিন্তা করে, আজ আমি কারোর সাথে এমন প্রতারণা করছি, কাউকে ধোকা দিচ্ছি, আমার ঘরে সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার ভাই আছে, যদি কেউ না কেউ আমার সাথে এই প্রতারণা করে, আমার ঘরে যদি একটা অন্ধ মেয়ে চলে আসে, আমার ঘরে যদি একটা বোবা মেয়ে চলে আসে, আমরা মানুষকে ঠকাতে পছন্দ করি, নিজে ঠকতে পছন্দ করি না। নিজের বেলা যখন আসে তখন এক জায়গায় যদি বিয়ে শাদীর কথা চলে তো 6 মাস পার করে দেই যাচাই বাছাই করতে করতে, কিন্তু নিজে ঠকতে চাই না, অপরকে ঠকাতে চাই। একটু বিবেক খাটানো দরকার আমাদের এবং ভাবা দরকার। আল্লাহ নবী ইরশাদ করেছেন, হি হু ডিসিভস আস ডাজন্ট বিলং টু আস, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই যে হাদিসে পাক, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে যদি আমাদেরকে ধিৎকার দিয়ে যদি আমাদেরকে তাড়িয়ে দেন যে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়, তুমি মানুষকে ধোঁকা দিয়েছো, তুমি প্রতারণা করেছো,
তো কাজেই তখন আমরা কি মুখ দেখাবো? এই যে হাদিসে মুবারাকা, এটাকে যদি আমরা পেশে নজর যদি আমরা রাখি, আমাদের দৃষ্টির সামনে যদি আমরা রাখি, আর এই হাদিসে মুবারাকার উপর আমরা যদি আমল করি যে আমরা কাউকে প্রতারণা করব না, কাউকে ধোকা দেব না, তো ইনশাল্লাহ আশা করা যায় যে আমাকেও কেউ ধোকা দেবে না, আমিও কারোর কাছে প্রতারিত হব না। হাদিসে পাকে খুব চমৎকার একটা এসেছে রিয়াজ ভাই, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সুনানে তিরমিজি শরীফের হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহ নবী ইরশাদ করলেন যে তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মন্দ কাজ করে ফেললে নেক কাজ করো, নেক কাজ পাপ কাজকে মিটিয়ে দেবে, মানুষের সাথে সদাচরণ করো। এই যে আল্লাহ তাআলার ভয়, যেখানে আপনি একটা দেখবেন যে যেখানে গিয়ে আইন নেই, যেখানে কানুন নেই, বা যেখানে কোনো এমন থানা পুলিশ নেই, এমন একটা নির্জন জায়গা বনে জঙ্গলে, সেখানেও কেউ কাউকে ডিসিভ করছে, প্রতারণা করছে, কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখছে, আল্লাহ তাআলা। এই ভয়টা যদি মানুষের অন্তরে থাকে, তাহলে সে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোনো দিনই সে কাউকে প্রতারণা করতে পারবে না। আর এই প্রতারিত হওয়ার যে একটা বিষয় রয়েছে, আপনি বলেছেন, অনেকে এর অপব্যাখ্যা চলে যায় মাযাল্লাহ। যেমন এখানে আছে, মনে করেন আপনার কোনো গুনাহ হয়ে গেল, তাৎক্ষণিক কোনো নেক আমল করে নিলে সেটি ক্ষমার উপায় হয়ে যায়। তো হয়তো বা অনেকে এটা ভাবে প্রতারণা করে নি, টাকা আসবে, আল্লাহ রাস্তায় খয়রাত করে দিই, তাহলে আমার মাফের কোনো ব্যবস্থা হয়ে যাবে না, এরকম না। এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানায় অবস্থা যখন হয়, অজানা অবস্থা কোনো গুনাহ হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে সে কি কোনো নেক আমল করলো, জানা অবস্থা তো গুনাহ করেই নিষেধ রয়েছে। আগে জানা অবস্থা করে তাহলে তওবা তার উপর বর্তাবে, শর্ত আছে, তওবা করতে হবে। আচ্ছা, কিছু বিষয় এমন রয়েছে তওবার সাথে সাথে সেটি তাকে যে ক্ষতিপূরণও দিতে হবে। যেমন প্রতারণা করে কারো জমিন আত্মসাৎ করলাম, এখন হয়তোবা এই অনুষ্ঠান দেখে বা কোনো ওয়াজ নসিহত শুনে এখন আমার এটি আসলো যে আমি তওবা করব। এখন তওবার সাথে সাথে ওই জিনিসটা কিন্তু তাকে বা তার ওয়ারিসকে ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি ফিরিয়ে দেব না, আমার পরিপূর্ণ তওবা কিন্তু হয়নি। এখন কারো টাকা আত্মসাৎ করলাম, ভাবলাম যে কিছু দান সৎকার করে দিই, আমার ক্ষমার কোনো উপায় হয়ে যাবে, এটি পরিপূর্ণ ভুল একটি বিশ্বাস রয়েছে। সেটি করতে হবে, তওবাও করতে হবে, এবং যার টাকা আমি আত্মসাৎ করেছি তাকে ফিরিয়ে ইনশাল্লাহ শুনবো, বাকি আলোচনা শুনবো ইনশাল্লাহ। কিছু কল আছে, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমি মাদানী চ্যানেল নিয়মিত দেখি, আমার খুবই পছন্দের একটি চ্যানেল। আমি জানতে চাই প্রতারণার শাস্তি কি রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইনশাল্লাহ সঙ্গে থাকুন, আলোচনা করা হবে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ হাসান বলছিলাম। আপনাদের মাদানী চ্যানেল আমার খুবই ভালো লাগে। আমি ও আমার পরিবার নিয়মিত আপনাদের এই মাদানী চ্যানেল দেখি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, অবশ্যই দোয়া তো সবার জন্যই করা হয়ে থাকে। আর আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে, নেকির মধ্যে, পরিবার পরিজনের হায়াতের মধ্যে, নেকির মধ্যে বরকত দান করুন। মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। রিয়াজ ভাই, আমরা শুনলাম যে এই যে প্রতারণা, এটার শাস্তি সম্পর্কে যদি কিছুটা আলোকপাত করেন। দেখুন, কয়েকটি তো এখানে বলা হয়েছে যে যারা প্রতারণা করে, প্রতারক, এরা যদি তওবা না করে, তওবা ব্যতীত যদি মারা যায়, তাহলে জাহান্নামে সাব্যস্ত হবে। এবং সবচেয়ে বড় একজন আশিকের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফরমান যে কেউ যদি আমাদেরকে ধোকা দেয়, প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। একজন কবি বলেছেন না উঠ सकेगा कयामत तलक खुदा की कसम जिसको तूने नज़र से गिरा के छोड़ दिया। या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ছেড়ে দিয়েছেন, মানে বাদ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে আর দাঁড়াতে পারবে না। অর্থাৎ সে আল্লাহ তাআলা দরবারে নিজেকে দাঁড় করানোর আর যোগ্যতা রাখে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দিয়েছেন আমার দলভুক্ত নয়, কে আছে দলের ভিতরে নিয়ে আসবে? এর চেয়ে বড় আর কি শাস্তি হতে পারে যে আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল থেকে ওদেরকে বিতাড়িত করে দিচ্ছেন যারা প্রতারণা করে। তো এই জন্য আমাদের উচিত আমরা যেন কাউকে ধোকা না দিই, কারোর সাথে প্রতারণা না করি। ইভেন কি যারা আমাদের সঙ্গে আছে, আমাদের
পরিবারের লোক, সমাজের লোক, আমার সাথে চলাফেরা করে সবার সাথে কিন্তু ভালো ব্যবহার করা উচিত। প্রতারণা যদি আমি করি তাহলে একদিন সেই ফাঁদের মধ্যে আমাকেই পড়তে হবে। আজকাল রফিক ভাই, জি, সমাজের প্রতিটা ক্ষেত্রেই ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রতিটা পদে পদে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আর যদি বলি যে এমন এমনভাবে মানুষ প্রতারণার শিকার, মানে প্রতারণার মধ্যে পড়ছে, মানুষ বুঝতেও পারে না। ছোট একটা তেল, একটা প্যাকেট বা তেল, তো সেটাও নিজ কোম্পানি নিজের ঘরের মধ্যে বানানো, এরপরে বড় কোম্পানির সিল মেরে এরপরে এটা সাপ্লাই করছে, অথচ নষ্ট, ডেট নাই, এরপরে বিভিন্ন খারাপ কিছু দিয়ে বানানো, এগুলো সেল করে দিচ্ছে। এরপরে দেখেন বড় থেকে বড়, আজকে যদি আপনি পাসপোর্ট অফিসে যান তো সেখানেও প্রতারণার ফাঁদ, অথচ সেখানে বড় বড় অফিসাররা আছে, পুলিশের গার্ড আছে, সেখানেও গিয়ে কী হয়, মানুষ প্রতারণার শিকার হয়। মানুষ মুমূর্ষ অবস্থায় হসপিটালে নিয়ে যায়, যখন ওই রুগীর যে গাড়িটা আছে সেটা যখন হসপিটালের গেটে দাঁড়ায়, তো 3-4 জন প্রতারক এসে সেখানে রুগীর পাশে দাঁড়িয়ে যায়, আমাকে দেন, আমি নিয়ে যাই, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, ভালো আমার চিকিৎসা দিব আমি। অর্থাৎ কোন দিকে যাব আমরা? যেদিকে যাই সেদিকেই মনে হয় প্রতারণার জাল বিছিয়ে রাখা হয়েছে, বাস আমরা ঢুকলেই আমাদেরকে আটক করে নিয়ে নেবে। স্পর্শকাতর একটা বিষয় আপনি আলোচনা করেছেন, এই যে মানে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে মানুষ যখন চিকিৎসার জন্য যারা যাচ্ছে হাসপাতালে কিংবা মেডিকেলে, সেখানেও মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তো আসলে আমরা যদি দেখি যে সমাজে প্রতিনিয়ত সর্বত্রই মানুষ প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। এত আজকের এই যে আলোচনা, আমাদের যে আলোচনা করলাম, আমাদের সাথে যারা আলোচক রয়েছেন, রিয়াজ ভাই, জাকির ভাই, তারা যে আলোচনা করলেন, সর্বোপরি একটা কথাই আমি বলবো যে মানুষের অন্তরে যদি বিন্দু মাত্র যদি আল্লাহ তাআলার ভয় থেকে থাকে, তার দ্বারা কখনোই কাউকে ঠকানো, প্রতারণা করা এটা কখনোই সম্ভব হবে না। কেননা মানুষ একদিন মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। আমি যার সাথে প্রতারণা করছি, কাল কিয়ামতের দিনে সে এর পাওনা আমার কাছ থেকে কড়ায় গণ্ডায় বুঝে নেবে। কেননা এটা হুকুকুল ইবাদ। বান্দা দুনিয়াতে আজকে এখানে রিয়াজ ভাই বললেন যে যদি সম্ভব হয় এখানেই আমাদেরকে করে নিতে হবে, কেননা কিয়ামতের দিনে ওখানে দিনারও থাকবে না, সেখানে দিরহামও থাকবে না। কি দিয়ে যে প্রতারণা করছে সেই প্রতারক কি দিয়ে সেখানে প্রতারিত ব্যক্তির হক আদায় করবে কিয়ামতের দিনে? সেখানে তো সম্ভব হবে না নাকি? তো সেখানে যা কিতাবে এসেছে, জি, তার নেক আমল অর্থাৎ নেকি ও যাকে প্রতারণা করেছে তাকে দিয়ে দেওয়া হবে, তার গুনাহ তাকে দিয়ে দেওয়া হবে। তো আসলে মূল বিষয় হচ্ছে রফিক ভাই, যে যদি খৌফে খোদা যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, এই বিষয়টি হচ্ছে মূল বিষয়। মানুষ অনেক গুনাহ থেকে নিজেকে সেফটি রাখতে পারে, বাঁচাতে পারে। আজকে আমাদের মাঝে খৌফে খোদা নেই, আল্লাহর ভয় নেই। এই প্রতারণা করতে করতে এমনভাবে এই কাজে অভ্যস্ত হয়ে গিয়েছে অনেকে, যে এই কাজ করতেও সে লজ্জা বোধ করে না, বুক ফুলিয়ে বরং এটি করতে দিনের পর দিন এই কাজের মধ্যে উন্নতি যাকে বলা হয় করতেই থাকে। যখন ধরা খায় তখন সমাজ আর মুখ দেখাতে পারে না। যে বিষয়টা আমি তুলে ধরছিলাম যে একজন মানুষ রফিক ভাই হসপিটালে গেল তার মাকে নিয়ে বা বাবাকে নিয়ে, ওই মুহূর্তে আমি কিছু টাকা ইনকাম করার জন্য বা উপার্জনের জন্য, উপার্জন তো এটা আপনি হারাম পন্থায় করছেন। একবার ভাবি, যার মাকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়েছে তার মনটা কিন্তু এখন নরম। আপনি যদি গিয়ে বলেন না, বলে ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার বিষয়টা, আপনি দাঁড়ান আমি আপনার মাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই, ও দিয়ে দিবে। কেন দিবে? আমার মাকে বাঁচাতে হবে। আপনি কত টাকা চান? 50,000, 1 লাখ চান, নিয়ে নিন আমার থেকে, আপনি আমার মাকে বাঁচিয়ে দেন, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে দেন, সিরিয়াল যেন ফাস্ট হয়, আমার মাকে যেন এমার্জেন্সিতে ভর্তি করাতে পারি, মাকে দিয়ে দিবে। একটা গেল কি, মাকে বাঁচানোর জন্য ছেলে দিয়ে দিবে আপনাকে, আপনি ধোকাবাজি করে নিয়ে নিতে পারবেন। ওখানে কিন্তু এই সেন্সটাও কিন্তু কাজ করে না যে আমার এই টাকাটা কি প্রতারিত হচ্ছে, কেননা একটাই চিন্তা মাথায় থাকে, মাকে বাঁচাতে, আমার মাকে বাঁচাতে হবে। এখন মাকে ভালোবাসতে গিয়ে একটা সন্তান আপনার হাতে প্রতারিত। দ্বিতীয় কথা হলো, একটা ছেলে পাসপোর্ট বানাতে যায়, বিশ্বাস করবেন রফিক ভাই, আমাদের আশেপাশেই আছে, ঢাকার আশেপাশে কিছু জেলা আছে, যে সকল জেলার ছেলেরা বেশি প্রবাসে আছে, ওরা এমনও আছে বাবার সম্পত্তি বিক্রি করে পাসপোর্ট বানাতে যায়। জানেন, বাবার সম্পত্তি বিক্রি করে পাসপোর্ট বানাতে যায়, বিক্রি করে সবকিছু। কেন যায়? নিজের ফ্যামিলির হাসি ফুটানোর জন্য, নিজের মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য। সেজন্য সেখানে যখন যায় পাসপোর্ট বানাতে, আপনি 2-4 হাজার টাকা ইনকাম করার জন্য এই যে গরিব দুঃখী এক ছেলে
তার থেকে আপনি 8-10 হাজার টাকা 20,000 টাকা নিয়ে নেন পাসপোর্টের কথা বলে, এই যে জি জি জি, ফাঁদ তো আমরা পেতে রাখছি। একবার চিন্তা করা উচিত যে আমি তার থেকে নিলাম, আমি কতটুকু সুখী হলাম, আর যার থেকে নিয়েছি তার কতটুকু লস হলো। এটা দুনিয়ার একটা উদাহরণ। আমি নিয়ে কতটুকু সুখী হলাম, আমি তো নিয়েছি ঘরে আমার সন্তানের জন্য ভরণ পোষণ, রফিক ভাই, কিন্তু সেই সন্তান কি আমার কথা শোনে? আমার স্ত্রী কি আমার কথা শোনে? আমার ঘরের মধ্যে কি আমার কোনো দাম আছে? আমি যাদের হক নষ্ট করে নিজের ঘরে খাবার নিয়ে আসলাম, খাওয়ানোর জন্য নিয়ে আসছি, নিজের জন্য জাহান্নাম তৈরি করে যাদের জন্য খাবার নিয়ে আসলাম, এই সন্তানই তো আমাকে জিজ্ঞাসা করে না আমি কিভাবে এই গরিব অসহায় মানুষ মা বাবার অসুস্থতা নিয়ে হসপিটালে গিয়েছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে যায় প্রতারণা করার জন্য। একবার ভাবা উচিত আমি যে মানুষ, মানুষত্ব কোথায় আমার? একবার ভাবা উচিত আমি কি করছি, এগুলো কার সাথে করছি, কেমন ব্যক্তিদের সাথে করছি। কষ্টের ঘাম, অশ্রু মিশ্রিত অর্থ, যার মধ্যে চোখের জল মিশে আছে, কান্না মিশে আছে, রক্ত মিশে আছে পরিশ্রমের, সেই টাকাকে আত্মসাৎ। আমাদের এই চ্যানেলের দর্শক ও শ্রোতা, এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিষয় বলবো রফিক ভাই, যে বিষয়টি জাকির ভাই তুলে ধরলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমরা যাই নিজের কাজের জন্য বা নিজের কাজ করাতে হবে, জি, সেই জায়গায় কিন্তু লেখাই থাকে অনেক জায়গায় এখানে প্রতারক থেকে আপনারা সাবধান সাবধান। দেখার পরেও কিন্তু আমরা ওটাই খুঁজি অনেক সময় যে আমার কাজ যেন দ্রুত হয়ে যায়। এখন দ্রুত করতে গিয়ে আমি জানি আমার সময় কম, তো সময় যখন কম, দ্রুত করাতে গিয়ে আমি প্রতারকের হাতে শিকার হলাম। তো আমি যদি আমার যেটি দিক নির্দেশনা ওখানে রয়েছে বা যে ব্যক্তি সে কাজের সাথে রিলেটেড, এর সাথে তো পরামর্শ করতে পারি যে ভাই আমার, উদাহরণ নিলাম পাসপোর্ট, বিভিন্ন অপশন রয়েছে কিন্তু ইমার্জেন্সি, জরুরি, অতি জরুরি, বিভিন্ন অপশন রয়েছে। এখন আমি নর্মালে দিলাম, কিন্তু চাচ্ছি যে তাড়াতাড়ি যেন আমি পেয়ে যাই, মানে আরো পিছিয়ে 50 জন সিরিয়ালে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার কাছে তো সে সময়টা নেই। আমি কি 50 জনের পিছে দাঁড়িয়ে আমি সিরিয়াল দিয়ে নেব? এখন তাড়াহুড়ো করতে গিয়ে দেখা যায় কাউকে গিয়ে বললো যে ভাই আমার এই সমস্যা, আপনি সমাধান করে দেন। এখন ভাই আপনি যান না সামনে গিয়ে, আপনি ওখানে তো অপশান আছে, আপনি গিয়ে কথা বলেন যে ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আমার অতি জরুরি, তো কিভাবে কি করা যায়, এরা পরামর্শ দিবে। এখন আমি নিজে গিয়ে যদি প্রতারকের হাতে ধরা খাই, তাহলে তো এর চিকিৎসা নেই। তো আমার যে করণীয় আমাকে করতে হবে, সচেতনতা অত্যন্ত জরুরি। এই বিষয়টি যদি না থাকে সব জায়গার মধ্যে, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যিনি আমার সাথে কথা বলছেন তার রিলেটেড কাজ কিনা। অনেক সময় দেখা যায় যে তার রিলেটেড কাজ থাকে না, কিন্তু একজন লোক এমনভাবে কথা বলে মনে হয় যে এই সব কিছু, এখন দিয়ে ফেসে গেলাম। তো এই জন্য সচেতন যদি আমরা থাকি সব বিষয়ে, এবং 2-4 জন ইসলামী ভাই, 2-4 জন যারা রয়েছেন গণ্যমান্য ব্যক্তি, এদের সাথে পরামর্শ যদি করে নিই, ওই রিলেটেড কাজ যারা জানে, অভিজ্ঞ ব্যক্তিদের সাথে যদি আমরা একটু পরামর্শ করে নিই, তাহলে দেখা যাবে অনেক জায়গায় আমরা প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে পারবো। এরপরে আরেকটি বিষয় দেখা যায় জাকির ভাই, যে অনলাইনে, আমি বলবো না যে সবাই প্রতারণা করে, সবাই প্রতারক নয়। এর আগেও আমি বলেছি, প্রতারক যে থাকে সে ব্যবসায়ী, সে যে প্রতারণা করে সে পারতপক্ষে সে ব্যবসায়ী নয়। কারণ ব্যবসায়ী যে হবে তার আলাদাই একটা পরিচিতি থাকবে, তার আলাদাই একটা সুনাম থাকবে। তো এই যে অনলাইনে যারা ব্যবসা করছে, ইদানিং অনেক কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, খবর পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে যে মানুষ অর্ডার করছে একটা, দিচ্ছে ওই জিনিসটাই, কিন্তু অরিজিনালটা না দিয়ে ডুপ্লিকেটটা দেওয়া হচ্ছে, কিংবা দেখাচ্ছে একটা দিচ্ছে আরেকটা, দেখাচ্ছে সুতি কাপড় দিচ্ছে লাইলন কাপড়। এই যে একটা মানে টেন্ডেন্সি বর্তমানে যে চলেছে একটা, তো এটা সম্পর্কে যদি সংক্ষিপ্ত, সময় একেবারেই কম, 2 মিনিটের মধ্যে যদি একটু মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু মাদানী ফুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে পাকের আয়াত আমি বলেছিলাম কি, যারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, প্রতারণা করতে চায়, মূলত তারাই প্রতারণার শিকার হবে বা তারাই ধোঁকার মধ্যে রয়েছে। যারাই আমরা জেনে শুনে বুঝে এমন ধরনের কাজ করি যেটা রাষ্ট্রীয় আইনও নিষেধ রয়েছে এবং শরীয়তের আইনও নিষেধ রয়েছে। একজন মানুষ আমার কাছে কেন আসে, আমার প্রতিষ্ঠানে কেন আসে, আমার উপর তার বিশ্বাস আছে বিদায় আমার কাছে আসে। একজন মানুষ আমার কোম্পানির কাছে কেন আসে, আমার কোম্পানির প্রতি তার ভালোবাসা আছে, বিশ্বাস আছে বিদায় আসে। একজন মানুষ আমার দোকানে কাস্টমার কেন আসছে, সে আমার থেকে ভালো কিছু আশা করে বিদায় আমার কাছে আসছে। এখন তার এই ভালোবাসা, তার এই বিশ্বাস, তার এই নীতিটাকে যদি আমি ব্যবহার করি,
তার এই ভালোবাসাটাকে যদি আমি প্রতারণার শিকার বানিয়ে নেই, আমার কোম্পানির কাছে আসলো, আমার প্রতিষ্ঠানের কাছে আসলো, আমি এখন তাকে যেভাবে খুশি সেভাবে ধোকা দিলাম। নাম্বার 1 তো আমি নিজে ধোকার মধ্যে, নাম্বার 2 আমি আমার কোম্পানিকে ধোকা দিচ্ছি। সে তো কোম্পানির নাম বদনাম করবে বাইরে গিয়ে, যে যে শিকার হয়েছে সে বাইরে গিয়ে বদনাম করবে। তো এই সকল বিষয়গুলো আমাদের দৃষ্টি রাখা উচিত না। আমি দেখেন 2-4 টাকার জন্য এমন হারাম কাজের মধ্যে অগ্রসর না হই, মানুষের কষ্টের শিকার যেন আমার মাধ্যমে না হয়, মানুষ যেন নিঃশ্বাস যেন আমার কারণে যেন অভিশাপের নিঃশ্বাস না ছাড়ে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। চমৎকার বলেছেন মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা। এই যে প্রতারণা এবং প্রতারক, ধোকা বলি কিংবা ধোকাবাজি বলি, এই যে শব্দটা, এটার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে লার্নিংটা রয়েছে, এটা কিন্তু অনেক সময় সন্তান তার পরিবার থেকেই শেখে, বাবা মার কাছ থেকেই শেখে। বাবা মা যদি কোনো কারণে কারোর সাথে কখনো জানতেই হোক কিংবা অজান্তে হোক যদি প্রতারণা করে থাকে, সন্তান কিন্তু দেখছে, সেই সন্তানই কিন্তু একদিন প্রতারক হিসেবে সমাজে নিজেকে তুলে ধরে। তো আসলে মূল কথা হলো, এক তো হচ্ছে পারিবারিক শিক্ষা দীক্ষা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার সন্তান কার সাথে মিশছে, কার সাথে উঠছে বসছে চলছে, সেটা দেখার দায়িত্ব অভিভাবক হিসেবে আপনার এবং আমাদের সবার। দেখতে হবে যে আমার সন্তান কার সাথে মিশছে, কার সাথে কোথায় যাচ্ছে, কি করছে, এসব খোঁজ খবর নিতে হবে অভিভাবক হিসেবে। আর আজকে আমরা যারা সমাজে প্রতারণা করছি, প্রতারণা করে সম্পদের পাহাড় গড়ে তুলছি, কাল কিয়ামতের দিনে যদি এই প্রতারিত সম্পদ, প্রতারণার মাধ্যমে অর্জিত সম্পদ যদি লোহার শিকল বানিয়ে যদি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, তখন কি অবস্থা হবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই দুনিয়াটা তো দুদিনের, কেন এই প্রতারণা, কেন এই ছলচাতুরি, কেনই বা ধোকা? আসুন না আমরা সবাই মিলে, আমরা কি পারি না এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে, এই সমাজটাকে শান্তি সুশৃঙ্খল হিসাবে গড়ে তুলতে? আপনার বিন্দুমাত্র প্রচেষ্টা, আমার বিন্দুমাত্র প্রচেষ্টাই পারে এই সমাজটাকে সুন্দরভাবে উপহার দিতে। এখন অনেকেই আমরা বলে থাকি, আমি একা করলে কি হবে, আর তো কেউ করছে না। আপনি নিজে সৎ হন, আমি নিজে সৎ হই, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই সমাজ একদিন সুন্দর সমাজে পরিণত হবে। পরিশেষে একটি হাদিসে পাক দিয়ে শেষ করব, আর তা হচ্ছে এই বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। আল্লাহ নবী ইরশাদ করেছেন, সততার সুফলের প্রতি ইঙ্গিত করে আল্লাহ নবী ইরশাদ করেন, তোমাদের উচিত সততাকে গ্রহণ করা, তোমাদের উচিত সততাকে গ্রহণ করা। নিশ্চয়ই সততা পুণ্যের দিকে নিয়ে যায়, আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আর মানুষ সত্যবাদী ও সত্যান্বেষী হয়ে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে পরিগণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিনে সিদ্দিকিনদের সাথে ওঠার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, সময় আজ এখানেই শেষ। সময় আমাদেরকে বিদায় নিতে বলছে। যেতে যেতে একটি সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, তা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে অনুষ্ঠানের যে বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, সেই বিষয়টি হচ্ছে অধিকার হরণ। এই যে অধিকার আছে পরিবার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, আজকে আমরা সবাই সবার অধিকারকে আমরা কেড়ে নিচ্ছি, সবার অধিকারকে আমরা হরণ করছি। আমাদেরকে একদিন মরতে হবে, মুখ দেখাতে হবে আল্লাহ তাআলার কাছে। কি করে আমরা এই অধিকারকে সংরক্ষণ করতে পারবো, কি করে আমরা কি কাজ করলে আমরা অধিকার হরণ থেকে, অধিকার হরণের যে গুনাহ রয়েছে, অধিকার ক্ষুণ্ণ করার খর্ব করার যে গুনাহ রয়েছে, সেই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। সেই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনারা সঙ্গেই থাকবেন। দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দাও ইখলাসে এমন মোরে ইয়া